ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমাকে বলতেই হবে মিস্টার হফস্টার, ডক্টরের এই লেখা এক একটা জন হাতুড়ির ঘা, এইরকম লেখা আমাদের আরো বিপ্লব বিপ্লব। আস্তে আস্তে অ্যাস্ট্রাকশন ভেতরে আছে, জানতে পারবেন। ও এই অ্যাস্ট্রাকশন লোকটাকে নিয়ে পাওয়া যায়, শরীরে এক গোটা মানুষের রক্ত নেই, কিন্তু তাও আর চিকেন হারে লেখাটা ছাপা হচ্ছে। অবশ্যই লেখাটা ছাপা হচ্ছে, অবশ্যই। বিনা অনুমতিতে এভাবে আপনাদের দপ্তরে প্রবেশ করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আজ দুপুরে আমার বাড়িতে এক বিশ্রী ঘটনা ঘটেছে, যার সঙ্গে আমি খুবই যাকে বলে বিপর্যস্ত। ঘটনাটি আর কিছু নয় যে আমার বাচ্চার মেডিকেল অফিসার ডক্টর থমাস ফকম্যান ঘটনা চক্রে যিনি আমার কনিষ্ঠ ভ্রাতা, এই ডক্টর ফকম্যান as a medical officer of the works কোথা থেকে একটি রিপোর্ট সংগ্রহ করেছেন যে বাচ্চার জলে দোষ আছে, সুতরাং তাকে অবিলম্বে তার সংস্কার সাধন করতে হবে। এবং এই মর্মে একটি সেই রিপোর্ট, that fake report with a proposal for reconstruction তিনি ছুটে গেছেন বার্ডস কমিটির কাছে এবং ওই রিপোর্ট তিনি নিয়ে এসে আপনাদের উপর জবরদস্তি করবেন ছাপবার জন্য এটা অনুমান করে আমি আপনাদের কোন রকম খবর না দিয়ে পেছনে দরজা দিয়ে ঢুকেছি। শুধু এইটুকু আপনাদের কারো তুলে দিবি যে বিষয়টি ছাপবার আগে আপনারা এই সত্যাসত্য সম্পর্কে একটু জেনে নেবার আমি যতটুকু জানি যে আমাদের এই প্রিয় শহরের আপনি একদম অতীব যাকে বলে বিচক্ষণ এবং চিন্তাশীল ব্যক্তি। আপনি যখন বলছেন এবং এও আমার কাছে খবর যে এই প্রিয় শহরের শহরবাসীদের আপনাদের প্রভাবের মহত্ব বেশ সময় হওয়া করবেন। ওই ছোট ছোট ব্যবসায়ীদের মধ্যে কিছুটা বলতে পারেন। আচ্ছা ধরুন হঠাৎ যদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমাদের প্রিয় শহরের নাগরিক কেন্দ্রকে আত্মত্যাগের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে, আপনি তাদের অনুপ্রাণিত করতে পারবেন তো? কেন কেন স্যার? ও হঠাৎ এই কথা হচ্ছে কেন? কারণ আমি বার্ডসের মেডিকেল অফিসার, আমাদের বার্ডসের সংস্কার চেয়ে একটু আগে যে কথা বললাম, যে প্রস্তাব পেশ করেছে তাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের এই মুহূর্তে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বর্তমানে তো আমাদের হাতে নেই। ফলে বর্তমানে আমাকে তুলতে হবে স্থানীয় নাগরিকদের মধ্যে থেকে। আমাদের মধ্যে তুলতে হবে কেন? আর কোথা থেকে আসবে? যারা মালিক শেয়ার হোল্ডার, সারাগার গুলির শেয়ার হোল্ডার, তারা তো ইতিমধ্যে বিপুল অর্থ বিনিয়োগ করে বসে আছেন। তারা যে আর আসবেন, তারা কেবল লক্ষ্য, তাদের একমাত্র লক্ষ্য প্রফিট। আর যে কোন দিকে এ কথা বলছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। কথা হচ্ছে যে একবার যদি সংস্কার শুরু হয় এই বাসটা অনেক গ্রীষ্মকালের জন্য বন্ধ রাখতে হবে। তাহলে আমরা ছোট ছোট ব্যবসায়ীরা পাইব কি করে যারা সারাগারগুলোর মধ্যে? সে প্রশ্নের জবাব তো দেবার দয়াবান নয়, সে প্রশ্ন দেবেন আপনারা মিস্টার আফসার, মিস্টার মিমি। আপনি দয়া করে হস্তক্ষেপ করুন, এই বিপদ থেকে আমাদের বাঁচান। সে না হয় আমি আমার ব্যক্তিগত ক্ষমতা বলে, মেয়রের বিশেষ ক্ষমতা বলে প্রকল্পটিকে আপাতত বন্ধ করে রাখছি, কিন্তু আপনার হাতে যে রিপোর্টটি হয়েছে, রিপোর্ট that came from the medical officer for publication, যদি একবার এটি সংবাদপত্র প্রকাশিত হয়
ফলাফল কিছু একই নয়। বাসের জল দূষিত জানবার পর একজন পর্যটক আমাদের এই প্রিয় শহরে পা লাগবে। পর্যটক শূন্য শহরে এই বাসগুলো তিনি কি করবে না, কোথায় যাবে, কিভাবে বাঁচবে? মিস্টার অফিসার, মিস্টার বেরি, আমি কিছু বলবার নেই, আমি জানি আমাদের এই বিপদের কথা অনুমান করি এবং বিশেষ করে আমাদের প্রিয় শহরের নাগরিক বৃন্দকে এই বিপর্যয় থেকে রক্ষা করবার একটিমাত্র উপায় হিসেবে আমি যেটা স্থির করে এসেছি সেটি হচ্ছে একটি রিপোর্ট। যে রিপোর্টটি আমরা তৈরি করেছি করা আছে বিজ্ঞাপন হিসেবে আপনাদের পত্রিকায় এটি ছাপা, যেখানে স্পষ্ট বলা আছে যে বাসের জলে কোনো দোষ নেই, there is no contamination of the water, water is absolutely pollution free, pure, এবং এরপর যদি কখনো কোনো রকম সংস্কারের প্রয়োজন হয়, ছোটখাটো কোনো রকম মাইনর কারেকশনস, বাস কমিটি নিজের অর্থে সে সংস্কার করবে, কোনোভাবেই স্থানীয় মানুষ নাগরিক বৃন্দের উপর কোন রকম আর্থিক চাপ তৈরি করে। এখন আপনারা যদি মনে করেন সবেন, যদি মনে করেন ডক্টর স্টকম্যানের পক্ষে যাবে, আপনাদের মিস্টার মেয়ার,